সবাইকে সালাম ও শুভেচ্ছা। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট ডায়নামিক্স চ্যাপ্টার থেকে আরো 4টা রিটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা বইয়েটা একটা চমৎকার অঙ্ক দিয়েছে, তোমরা খেয়াল করো। ট্রেনটা আছে মন্দনে, মানে সে ব্রেক কষেছে থামার জন্য। তো ব্রেক কষার পরে কি ঘটনা ঘটেছে সেটা এখানে আছে। এখন আমাদের ইও জানা নাই, মন্দনও জানা নাই। এই দুইটা আমার বের করতে হলে আমার দুইটা সমীকরণ ডেভেলপ করতে হবে। যত কটা আননোন তত কটা সমীকরণ। তো প্রথম 250 মিটারের মধ্যে তুমি s ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এট স্কোয়ার অ্যাপ্লাই করো। এটার থেকে ইউ এবং এর ভিতরে একটা সম্পর্ক পাবে। আবার প্রথম 250 এবং পরবর্তী 250 নিয়ে পুরাটার ভিতরে তুমি অ্যাপ্লাই করো আবার একই ফর্মুলা। সেখান থেকে ইউ এবং এর ভিতরে আর একটা সম্পর্ক পাবে। এই দুইটা সম্পর্ক, দুইটা সমীকরণ, দুইটা আননোন। সুতরাং এখান থেকে তুমি এ পেয়ে যাবে এইটা আর ইউ পেয়ে যাবে এইটা। তো এখন ফাইনালি অ্যাপ্লাই করো, কারণ ট্রেনটা থামবে, শূন্য হবে তার শেষ বেগ। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2a এস টোটাল। টোটাল কতটুকু সে যাবে একদম প্রথম দিকে, ওই যে 250 শুরু হলো যে। তো এটা অ্যাপ্লাই করলে পাবে টোটাল হবে 602.08। তো এর ভিতরে তো 500 চলে গেল। প্রথম 250, তারপরে 250, এই 500 বাদ দাও, কারণ এখানে বলা আছে আর কত দূর যাবে। এটা তো গেছেই। হাউ মাচ ডিস্টেন্স উইল ইট ট্রাভেল বিফোর কামিং টু স্টপ, আর কত দূর সে যাবে। এটা একটা ভালো অঙ্ক। একটা পরন্ত বস্তু nth সেকেন্ডে, এখানে tth সেকেন্ড, যাই হোক tth সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা সাধারণ ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে ইউ সমান 0 আর এ সমান অ্যাকচুয়ালি জি। সুতরাং এস টি সমান হাফ জি 2t মাইনাস 1। এটা সমান দেওয়া আছে কত, 34.4 মিটার। তো বসাও, বসানোর পরে টি সমান বেরোবে এত সেকেন্ড। দ্য হাইট অফ দ্য টাওয়ার, ভেরি সিম্পল, 78.8 মিটার। এটা বইয়েটা একটা চমৎকার অঙ্ক দিয়েছে। এটা হচ্ছে আপেক্ষিক বেগ, আপেক্ষিক ত্বরণ ইত্যাদির একটা চমৎকার উদাহরণ। আমি একটা একটা করে আসি। লিফটের ভিতরে যারা আছে এবং লিফটের ফ্লোর, এই সব কিছুর মধ্যেই একজনের সাথে একজনের আপেক্ষিক বেগ কত? অবশ্যই শূন্য। লিফটের ফ্লোর যে বেগে নিচে যাচ্ছে, আমিও একই বেগে নিচে যাচ্ছি, আরেকজন একই বেগে নিচে যাচ্ছে, আমার হাতের বল একই বেগে নিচে যাচ্ছে। সুতরাং আমাদের মধ্যে একজনের সাথে একজনের আপেক্ষিক বেগ শূন্য। তুমি আর আমি একই বাহনে চড়ে যাচ্ছি পাশাপাশি বসে, তোমার সাথে আমার আপেক্ষিক বেগ অবশ্যই শূন্য। তোমার যে বেগ আমার ঠিক একই বেগ। আপেক্ষিক বেগ শূন্য বলেই আমরা পরস্পরের সাথে কথা বলতে পারছি। এই গেল ইউ এর কথা। এখন আসো তোমার ডিসপ্লেসমেন্টের কথা। এই আমার হাতের বলের সাথে লিফটের ফ্লোরের ডিসপ্লেসমেন্ট 2 মিটার ছিল। তো এটা শেষ পর্যন্ত এটা তো 2 মিটারই থাকবে যদি বল আমার হাতে থাকে। সুতরাং এই এস রিলেটিভ হচ্ছে 2 মিটার। এখন আসো ত্বরণের কথা। বলটা আমার হাতে যতক্ষণ ছিল, আমার যে ত্বরণ, বলের ত্বরণ এবং লিফটের ফ্লোরের ত্বরণ তো একই, আপেক্ষিক ত্বরণ শূন্য ছিল। যেই তুমি বলটা ছেড়ে দিলে তখন সে পৃথিবীর মধ্যাকর্ষণে চলে গেল, তার ত্বরণ হয়ে গেল জি।
সে আর লিফটের ত্বরণে থাকবে না। এখানে আপেক্ষিক ত্বরণ বেশ কম হয়ে গেল। এ ইফেক্টিভ লেখা হয়তো ঠিক হয় না, এইটাও লেখা উচিত ছিল, তোমরা কনফিউজ করতে পারো। এর রিলেটিভ রিলেটিভ লেখা উচিত ছিল, তোমরা একটু কারেকশন করে দিও, এটা দরকার প্রয়োজন নেই এটা। হ্যাঁ, সুতরাং জি মাইনাস এ লিফট এটা সমান হলো গিয়ে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন সব কিছুই তোমার এই গতি সমীকরণ যা আছে সবই ঠিক থাকবে, এটা শুধু রিলেটিভ ভ্যালুগুলি বসাতে হবে। বসাও, বসানোর পরে তোমরা টি সমান পাবে এত। এই ফ্লোরটাকে আঘাতও করবে যে ভি ব্যাগ, সেটা তোমার রিলেটিভ ভ্যালুগুলি বসালে তুমি সেটা পেয়ে যাবে, ভি রিলেটিভ সমান এত মিটার পার সেকেন্ড। এটা কুয়েট একটা চমৎকার অঙ্ক দিয়েছে। এখানে বলেছে বস্তুটা টাওয়ার থেকে পড়েছে মাটিতে পড়ার আগের সেকেন্ডে টাওয়ারের উচ্চতার অর্ধেকটা কভার করেছে। তাহলে টোটাল সময় যদি টি হয়ে থাকে তাহলে টি মাইনাস ওয়ানে কভার করেছে h/2, তাই তো? তো সমীকরণ বসাও। অঙ্কটা সুন্দর কিন্তু কোনো জটিলতা নাই, বসালে এই পাবা। এখানে একটা কথা হলো টি সমান বেরোলো, ওই যে এটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই ফর্মুলা। এটা একটা যে কোনো কোয়াড্রেটিক সমীকরণের মূল বের করবেই। এটা হচ্ছে তোমার এসিড টেস্টের মতো। যাই হোক, তো টি সমান বেরোবে 2 প্লাস মাইনাস এত। তো এখন মাইনাস বেরোটা আমার বাদ দিতে হবে, কারণ বলছে শেষ করার আগের সেকেন্ডে, তো 1 সেকেন্ডের বেশি তো হবেই। সুতরাং এই 2 থেকে যদি মাইনাস রুট ওভার 2 বাদ দেবো, এটা 1-এর চেয়ে কমে যায়, তাই না? সুতরাং এই নেগেটিভ ভ্যালু বাদ হবে পজিটিভ ভ্যালুটা। সুতরাং টি সমান এত। এখন সিম্পলি এইচ এর মধ্যে মান বসিয়ে দাও, 57.11 মিটার। উত্তর হচ্ছে 3.41 সেকেন্ড, আর হাইট হচ্ছে 57.11 মিটার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো।